গরুর মাংসের ঝোল। আর এটা হলো ভুনা। এটা গরুর মাংসের ভুনা। কালা ভুনার এক টুকরো মাংস দিয়ে, আস্ত রসুনের এক কোয়া রসুন দিয়ে, একটু কাঁচামরিচ দিয়ে আর সামান্য পরিমাণে লেবু চেপে নিয়ে মাখিয়ে এবার এটাকে টেস্ট করব। সেদিন দুপুরে লাঞ্চ করতে নিরাপদ মোল্লা হোটেলে চলে গেছিলাম। মাগুরা রেজিস্ট্রি অফিসের পেছনের গলিতে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন। এখানে ছিল অনেক রকম আইটেম, চলেন দেখি। হলো রুই মাছ, আচ্ছা, ওটা হলো ডাউল, হলো আপনার কোরাল মাছ। কোরাল মাছ, সামুদ্রিক মাছ নাকি? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ ভাজি। আচ্ছা, আর নিচে এটা এটা হলো আপনার খাসির মাংস। খাসির মাংস। জি। আচ্ছা, এই সাইডেও আছে না? হ্যাঁ, এই সাইডে এটা কবুতর। কবুতরের মাংস। জি। ওকে, এটা এটা সবজি। সবজি। ইলিশ মাছ। দেশি মুরগি। আচ্ছা, এটা কি রোস্ট নাকি? হ্যাঁ, রোস্ট। আর ওই যে ওইটা ওর মধ্যে ওইটা হলো ভাজি মাংস। ভাজি মাংস। এই গরুর মাংসের ঝোল। আর এটা হলো ভুনা। এটা গরুর মাংসের ভুনা। এর ভিতরে কি জাস্ট সাদা ভাজি আছে? হ্যাঁ, সাদা ভাজি দাও। শুধু সাদা ভাজি। জি। বিকেলবেলা থাকে খিচুড়ি রুটি। বিকালবেলা খিচুড়ি আর রুটি থাকে। জি। তো এখন হচ্ছে আমি নিয়েছি সাদা ভাত, এখানে আছে হচ্ছে সবজি, চিংড়ি মাছ, এখানে আছে হচ্ছে কালাভুনা, গরুর কালাভুনা, আস্ত রসুন দেখা যাচ্ছে, এই যে, আর হচ্ছে ডাল দিছে আর সালাদ। প্রথমেই আমি সবজি নিয়ে নিয়েছিলাম। সবজির ভেতরে মুগের ডাল, লাউ, পেঁপে আরও বেশ কয়েক প্রকার সবজি দিয়েছিল। বাট সবজিটা এমনি খাওয়ার থেকে আমার কাছে লেবু দিয়ে চেপে খেতে বেশি মজা লাগছে। তারপরে আমি ওদের চিংড়ি মাছটা ট্রাই করলাম। চিংড়ি মাছটা মূলত পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করা ছিল। এটার টেস্টটাও অনেক বেশি মজা ছিল। আর এটা সাইজ বেশি বড়ও ছিল না, একদম ছোটও ছিল না, একদম মিডিয়াম সাইজ ছিল, যার কারণে আরও বেশি ভালো লাগছে। অ্যান্ড ফাইনালি যেটা টেস্ট করার জন্য গেছিলাম, এখন সেটা ট্রাই করব, ওদের হোটেলের কালাভুনাটা। আর কালাভুনার মধ্যে আস্ত রসুন দেখা যাচ্ছিল। আমার এটা অনেক বেশি ফেভারিট, যার কারণে আমার কাছে অনেক বেশি টেম্পটিং লাগতেছিল যে কখন খাওয়া যায়। কালাভুনাটা অনেক বেশি মজা ছিল, গ্রেভিটাও অনেক বেশি মজা ছিল, আর বেশি একটা স্পাইসি ছিল না, অনেক বেশি মশলা দেওয়াও ছিল না, যার কারণে আরও বেশি ভালো লাগছে আমার কাছে। তারপর একটু রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে আর সামান্য পরিমাণ লেবু চিপে নিয়ে এবার এটাকে মাখিয়ে এটাকে ট্রাই করব। লাস্টলি আমি ওদের ডালটা ট্রাই করব। আর ডালটা আমি ওদের কালাভুনার সাথেই ট্রাই করছিলাম। আর ডাল খেয়ে বোঝা যাচ্ছিল অনেক বেশি জাল দেওয়া হয়েছে। আর ডালে যদি ভালোভাবে জাল না দেওয়া হয় তাহলে সেটা খেতে ভালো লাগে না। আর ওভারঅল আমার কাছে মনে হয়েছে দুপুরের লাঞ্চের জন্য ওদের খাবারগুলো একদম পারফেক্ট। খাবারটা অনেক মজা ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রসুনটা আর একটু নরম হলে ভালো হইতো। হ্যাঁ, অবশ্যই। তা ব্যতীত সবই অনেক মজা ছিল। জি। আচ্ছা, ঠিক আছে ভাই, আসি তাইলে। ভিডিওটা এই পর্যন্তই। আর হচ্ছে এই নাম কি, দ্য নিরাপদ মোল্লা হোটেলের খাবার অনেক বেশি ভালো ছিল, আপনারা চাইলে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।